কুকিং উইথ ফিশা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল তরকারি রান্না করব। এই তরকারি রান্না করার জন্য এখানে 300 গ্রামের মতো বেগুন আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ট্যাংরা মাছ কেটে দিয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। টমেটো ফালি, পেঁয়াজ কুচি, হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, ধনিয়া পাতা আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি। রান্নাটা শুরু করার আগে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি কিছুটা তেল দিয়ে দিব। তেলটা গরম হলে মাছ দিয়ে দেবো। উল্টে পাল্টে ভেজে নেব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, এক পাশ হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো। দুই পাশ হলে তারপরে আমি নামিয়ে নেব। একদম মুচমুচে করে ভাজবো না, মিডিয়াম টাইপের একটা ভাজা করে নেব আমি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এভাবে বাকি মাছগুলো আমি ভেজে নেব। সবগুলো মাছ ভেজে নিয়েছি। এবার মাছ ভাজার হাঁড়িতে আমি বাকি রান্নাটা করবো, এই জন্য কিছুটা তেল দিয়ে দিলাম। আর এবার 1 কাপের মতো প্রায় পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে 1 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 চা চামচ হলদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। কিছুটা পানি দেব কষানোর জন্য। এখানে 2টা টমেটো আমি ফালি করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার কষিয়ে নেব কিছুক্ষণ। চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় 3 মিনিটের মতো আমি টমেটো আর মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পছন্দ মতো ঝোল দিয়ে দেবো। আমি প্রায় 2 কাপের মতো ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা একটু গরম হলে আমি বেগুনগুলো দিয়ে দেবো। ঝোলটা কিছুটা গরম হয়ে গিয়েছে, এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো। আর বেগুন দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ রান্না করব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি আরও 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। বেগুন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিব আর কিছুটা বিলাতি, ধনিয়া পাতা দিব আর কাঁচামরিচ ফালি দিব। এখানে 5-6টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি। আর বিলাতি, ধনিয়া পাতা আমি আমার নিজের গাছ থেকে নিয়ে নিয়েছি। 2 মিনিটের মতো রান্না করব, কারণ মাছটা ভালো করে ভাজা ছিল। মাছ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দেওয়ার পর আমি আরো 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার একটা সার্ভিং ডিশে নিয়ে আমি দেখে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে। রান্না হয়ে গেছে বেগুন টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল তরকারি, ঝাল ঝোল তরকারি। গরম ভাতের সাথে একদম জমে যাবে। দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে। আজ এ পর্যন্তই। আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।